ডোডাই যখন সলিড খাওয়া শুরু করলো, ডাক্তার তখন আমায় বারবার বলে দিয়েছিলেন সমস্ত বাড়ির তৈরি খাবার দেবে, আর বাচ্চাদের কিন্তু টেস্ট বাড আছে, তাই ওকে টেস্টি করে খাবার বানিয়ে দেবে। সেদিন থেকে আমি ডাক্তারের কথাটাই একদম অক্ষরে অক্ষরে পালন করেছি। বাচ্চাদের খাওয়ানো সব মায়েদের কাছে কিন্তু একটা বিরাট বড় ঝক্কির ব্যাপার। তো সেই ধৈর্য রাখতে রাখতে কখনো কখনো ধৈর্য হারিয়ে মায়েরা বাচ্চাদেরকে মোবাইল দেখিয়ে, তারপরে বিভিন্ন রকম কার্টুন দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করেন। আমার এই 15 মাসের মা হওয়ার জার্নিতে আমি এইটুকু বুঝতে পেরেছি, খাওয়ানোর সময় যদি ওকে এন্টারটেন করা হয় তাহলে হয়তো খুব একটা কঠিন হবে না খাওয়ানোটা। তবে হ্যাঁ, একদিনে তো সেটা সম্ভব হবে না, দিনের পর দিন চেষ্টা করে করেই সেটা সম্ভব করতে হবে। আর এইটুকু বুঝেছি যে ধৈর্য হারালে চলবে না, কারণ আমরা আমাদের মাদেরকে দেখেছি, তারা কিন্তু আমাদের মানুষ করতে কখনো কিন্তু ধৈর্য হারা হয়নি। আমি ডোডাইকে যখন খাওয়াতে বসি, আমি গান করি, নাচ করি, আবৃত্তি করি, ওর সাথে খেলি, ওকে ওর খেলনাগুলো দিই, সেভাবেই আমি কিন্তু খাওয়ানোর চেষ্টা করি, আর তাতে আমি সফলও হয়েছি। আমাকে এর জন্য ওকে স্ক্রিন টাইম দেওয়ার কোনো প্রয়োজন হয় না। হয়তো রোজ দিন ওর খাওয়ার ইচ্ছা সমান থাকে না, বড়দের ক্ষেত্রেই সেটা থাকে না, আর ও তো ছোট্ট মানুষ। কিন্তু আমি আজ অবধি কখনো বলতে পারবো না যে আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করে ওকে খাওয়ানোর চেষ্টা করি সেগুলোতে আমি ফেল করেছি। তোমরাও দেখতে পারো করে।